প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ভালো আছো নিশ্চয়ই। বর্তমান করোনা মহামারী পরিস্থিতিতে তোমরা অবশ্যই ঘরে আছো এবং ভালো আছো, এবং নিয়মিত তোমরা হাত ধুচ্ছ, ভালো করে নিজেদের যত্ন নিবে এবং সাথে পড়াশোনাটাও চালিয়ে যাবে। আর এই পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য আমরা প্রোগ্রেসিভ মডেল স্কুল এবং প্রোগ্রেসিভ নার্সারি স্কুলের সমন্বয়ে অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। তাই এই পরিপ্রেক্ষিতে আজ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের উপর পঞ্চম অধ্যায়, অর্থাৎ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার সিলেবাসে প্রথমে যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের পঞ্চম অধ্যায়টির যোগ, বিয়োগ, গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যাবলী নিয়ে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসে গেছো নিশ্চয়ই। তাহলে তোমরা বের করো তোমাদের পাঠ্য বইয়ের 58 পৃষ্ঠায়। 58 পৃষ্ঠায় প্রথমে দেয়া আছে গাণিতিক বাক্য এবং হিসাবের ধারাবাহিকতা। এখন গাণিতিক বাক্য বললে আমরা কি বুঝি? যে গণিত বিষয়ক এমন একটি বাক্য যা সত্য মিথ্যা নির্ণয় করতে সহায়তা করে। অর্থাৎ একটি বাক্যের দ্বারা, যে বাক্য দ্বারা আমরা সত্য মিথ্যা নির্ণয় করতে পারি তাকে গাণিতিক বাক্য বলে। তাহলে ঠিক মতো বুঝেছো যে মানে গাণিতিক বাক্য হচ্ছে এমন একটি বাক্য যে বাক্য দ্বারা আমরা কোনো কিছুর সত্য মিথ্যা নির্ণয় করতে পারি। আর হিসাবের ধারাবাহিকতা বলতে আমরা হিসাব করি সাধারণত 4টা প্রক্রিয়ায়। হিসাব করি কয়টা প্রক্রিয়ায়? 4টা প্রক্রিয়ায়। একটা হচ্ছে যোগ, একটা বিয়োগ, একটা গুণ, একটা ভাগ। আমি চিহ্নগুলো দিচ্ছি। হিসাবের ধারাবাহিকতার প্রক্রিয়া হচ্ছে 4টা প্রক্রিয়ায় আমরা হিসাব করি। একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, আর একটা হচ্ছে ভাগ। এখন এই যে ভাগের যা ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে আমরা হিসাব করতে পারি না। ধারাবাহিকতা ভাবে করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে প্রথমে ভাগের কাজ করতে হয়, পরে গুণের কাজ করতে হয়, পরে যোগের কাজ করতে হয় এবং সর্বশেষে বিয়োগের কাজ করতে হয়। এটা হচ্ছে গণিতের ধারাবাহিকতা। গণিতের ধারাবাহিকতা অর্থাৎ হিসাব করতে গেলে প্রথমে ভাগের কাজ করতে হবে, পরে গুণের কাজ করতে হবে, পরে যোগের কাজ করতে হবে এবং শেষে বিয়োগের কাজ করতে হবে। তাহলে তোমরা গাণিতিক বাক্য কি এবং হিসাবের ধারাবাহিকতা কি তা অবশ্যই বুঝতে পেরেছো। এরপরে দেখো বিভিন্ন ধরনের গাণিতিক বাক্য তৈরি করার প্রক্রিয়াগুলো দেখানো হয়েছে। দেখো তোমাদের বইয়ে সবার উপরে 58 পৃষ্ঠা সবার উপরে দেওয়া আছে সোহেল 200 টাকা দিয়ে একটি মুরগি কিনলো। একটা মুরগি কিনছে 200 টাকা দিয়ে। এরপরই সে 60 টাকা দিয়ে ডাল এবং 40 টাকা দিয়ে সবজি কিনলো। সে মোট কত টাকা খরচ করলো তা গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তাহলে সে চাল কিনছে কত টাকার? চাল কিনছে 200 টাকার, 200 টাকার। ডাল কিনলো 60 টাকার, আর 40 টাকা দিয়ে সবজি কিনলো 40 টাকা। এখন এটা দিয়ে তার মোট কত টাকা খরচ হলো বের করতে হলে গাণিতিক বাক্য গঠন করতে হবে। তাহলে সুতরাং গাণিতিক বাক্যটা কি দাঁড়ালো? গাণিতিক বাক্য কি? আমাদের মোট কত টাকা খরচ হলো সেটা বের করতে হলে কি করতে হবে? অবশ্যই 3টা সংখ্যারই, অর্থাৎ চাল, ডাল এবং সবজি এর যোগফল বের করে দিতে হবে। তাহলে যোগফল বের করতে গেলে গাণিতিক বাক্য এইটা, যোগ চিহ্ন চালের দাম, যোগের চিহ্ন ডালের দাম, যোগ চিহ্ন সবজির দাম, মোট এত টাকা। এই যে আমরা এই যে অংশটা পেলাম ব্র্যাকেটের ভিতরে বন্ধনী দিয়ে যে আমরা যে অংশটুকু আবদ্ধ করেছি সেটা হচ্ছে একটি গাণিতিক বাক্য।
তাহলে এইটা থেকে মোট কত টাকা খরচ করলো সেটা আমরা সহজে বের করতে পারি। তোমরা এভাবে যোগ করতে জানো অবশ্যই। তাহলে 0 0 একক স্থানীয় অঙ্কগুলো যোগ করো। তারপরে দশক স্থানীয় অঙ্কে আছে 4 6 10, আর এখানে একটা শূন্য, 4 6 10 এর শূন্য, হাতে আছে 1 2 আর 1 3। এত টাকা সোহেল বাজার করতে গিয়ে এত টাকা খরচ করলো। ঠিক এরকম ভাবে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ 59 পৃষ্ঠায় দেখো, তোমাকে যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে উত্তরটা লিখতে বলে তাহলে তোমার আর এত কিছু লেখার প্রয়োজন নাই, সরাসরি তুমি গাণিতিক বাক্য মাধ্যমে এই অংশটুকু করলেই যথেষ্ট। তারপরে দেখো 59 পৃষ্ঠায় 59 পৃষ্ঠায় আরেকটি লেখা অঙ্ক আছে একেবারে সবার উপরে, 2 নাম্বার অঙ্কটা। রিতার কাছে 800 টাকা ছিল, তিনি তার মেয়েকে 260 টাকা এবং ছেলেকে 240 টাকা দিলেন। রিতার কাছে এখন কত টাকা আছে তা গাণিতিক বাক্যের সাহায্যে প্রকাশ করো এবং সমস্যাটি সমাধান করো। তাহলে রিতা এখানে কি করা আছে, আগেটা ছিল মোট কত টাকা খরচ করলো, তাহলে সরাসরি আমরা যোগ করে দিয়েছি এর জন্য। কিন্তু এখন বলা হচ্ছে যে একজনের কাছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ছিল, সে তার ছেলে মেয়েকে দিয়ে দিয়েছে, তার মানে তার টাকা পরিমাণ আগে যা ছিল এখন সেই পরিমাণ নেই, তার মানে কমে গেছে। তার মানে যোগের পরেও একটা বিয়োগের প্রশ্ন চলে আসে। তাহলে তার কাছে ছিল কত, আমি সরাসরি গাণিতিক বাক্যে চলে যাই। গাণিতিক বাক্যটা কি দাঁড়াবে, যে রিতার কাছে ছিল 820 টাকা। 820 টাকা। সে তার ছেলেকে মেয়েকে দিয়েছেন 260 টাকা এবং ছেলেকে দিয়েছেন 240 টাকা। দেখো আমরা সাধারণত কি করি, যে কোনো কিছু থেকে কি করা হয়েছে, যেহেতু এই দুইটা অংশ দিয়ে দেওয়া হয়েছে তাই সেই দুইটা অংশকে যোগ করে মোট টাকা থেকে সেটাকে বিয়োগ করে দিই। অর্থাৎ তিনি মেয়েকে দিছেন এত টাকা, ছেলেকে দিছেন এত টাকা, তাহলে তার মোট টাকা থেকে যদি তার দানকৃত বা দিয়ে দেওয়া টাকার অংশ মোট টাকা বিয়োগ করে দিই তাহলে তার কাছে এখন কত টাকা আছে তা আমরা সহজেই বের করতে পারি। অর্থাৎ আমার কথাগুলো বুঝতে পারছো কি তোমরা, যে তার কাছে অর্থাৎ রিতার কাছে এত টাকা ছিল, তিনি মেয়েকে এত টাকা দিছেন এবং ছেলেকে এত টাকা দিছেন, তাহলে ছেলে এবং মেয়েকে মোট কত টাকা দিছেন সেটা যোগ করে বের করে যদি আমরা তার আগের টাকার সাথে বিয়োগ করে দিই তাহলে এখন তার কাছে কত টাকা আছে সেটা বের করতে হবে। এখন দেখো যেখানে গাণিতিক ধারাবাহিকতা, যে হিসাবের ধারাবাহিকতাটা বলা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা নির্দিষ্ট সংখ্যা আছে, যে সংখ্যাটা বন্ধনী, এটা হচ্ছে একটা বন্ধনীর বাইরে আছে 820 টাকা। তাহলে 820 টাকা, এই কাজটা করার আগে বন্ধনীর কাজটা আমাদের আগে করতে হবে, অর্থাৎ বন্ধনীবদ্ধ বাক্যের কাজ আগে করতে হয়। তাহলে 820 ঠিক লিখবে এবং এই দুইটা অংশ অর্থাৎ বন্ধনীর ভিতরের অংশটুকু যোগ করে দিবে। একক স্থানীয় অঙ্ক দুইটা 0 4 আর 6 যোগ করলে হয় 10, সাথে আছে কত 1 2 2 4 আর 1 5, এত টাকা। দেখো এখন আমাদের বন্ধনীর কাজ শেষ বলে আর বন্ধনী দেওয়া হয়নি। এখন 820 টাকা থেকে 500 টাকা বিয়োগ করো। তোমরা যদি এভাবে সরাসরি না করতে পারো তাহলে পাশে অবশ্যই রাফ লিখে বিয়োগ করে দিবে। তাহলে 500 টাকা বিয়োগ করো, 0 2 8 থেকে 5 গেলে থাকে 3, অর্থাৎ 320 টাকা। এটা হচ্ছে তার, এখন তার কাছে কত টাকা আছে সেইটা নিয়োগ বের করার পদ্ধতি হচ্ছে এইটা, যে একটা গাণিতিক বাক্য ব্যবহার করবে, সেই গাণিতিক বাক্যের মাধ্যমে তোমরা কোন কাজটা আগে করবে। এইখানে দেখো একটা জিনিস কাজ করা হয়েছে, সেটা হচ্ছে হিসাবের ধারাবাহিকতা বজায় রাখা হয়েছে। তুমি ইচ্ছা করলেই এইটা থেকে এই ব্র্যাকেটের ভিতরে একটা অংশকে বিয়োগ করতে পারবে না। তো এখানে যেহেতু বন্ধনী ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই কি করতে হবে, এই বন্ধনীর ভিতরের কাজটা আগে করতে হবে। আমরা এই অঙ্কটা তোমরা তুলেছো,
অবশ্যই এই অঙ্কটা তুলে যদি থাকো তাহলে আমি এই নিয়মটা আরেকটা, এই অঙ্কটাই আরেকটা নিয়মে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে যদি আমি কোনো ব্র্যাকেট ব্যবহার না করতাম তাহলে আমরা এইখানে কি করতাম, সরাসরি দুইটা বিয়োগ করে দিতাম। কারণ তিনি তার টাকার এত টাকা থেকে প্রথমে মেয়েকে দিছেন, যে টাকা ছিল সেই টাকা থেকে তিনি আবার ছেলেকে দিছেন। তাহলে কি হলো, তুমি তাহলে এই অঙ্কটা কিভাবে করবে, হয় ব্র্যাকেট দিয়ে করবে, যে এই অংশটা আমরা ব্র্যাকেট দিয়ে করতে পারি, অথবা এই টাকা থেকে প্রথমে এই টাকা বিয়োগ করব, অর্থাৎ এই 820 থেকে তুমি 260 বিয়োগ করো, কত থাকে, 0। 12 থেকে 6 গেলে 6, হাতে আছে 3, 5 থেকে 8 থেকে 3 গেলে থাকে 5। এরপরে এই দুইটা বিয়োগ করার পরে 240 আসে, 240 লিখো। এখন 240 থেকে 560 থেকে 240 বিয়োগ করো, তাহলে বিয়োগ করো 0, 6 থেকে 4 গেলে থাকে 2, 3 থেকে 5 থেকে 2 গেলে থাকে 3। এভাবে 320 টাকা, আগের পদ্ধতিতেও আমাদের 320 টাকাই বের হয়েছিল। তাহলে তোমরা অবশ্যই গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। এরপরে নিচের দিকে দেখো আরেকটি অঙ্ক আছে, যেটা 3 নাম্বার অঙ্ক। সেই 3 নাম্বার অঙ্কটা তোমরা নিজেরা করার চেষ্টা করবে বাসায়, অবশ্যই পদ্ধতি দেওয়া আছে, সেই পদ্ধতিটাকে অনুসরণ করার চেষ্টা করবে। এখন দেখো পরবর্তী পৃষ্ঠা, অর্থাৎ 60 পৃষ্ঠার অঙ্কগুলো একটু আমরা 60 পৃষ্ঠার অঙ্ক নিয়ে একটু আলোচনা করি। দেখো তোমাদের বইয়ে, পাঠ্য বইয়ে 60 পৃষ্ঠায় অনেকগুলো অঙ্ক দেওয়া আছে। সমাধান 1 নাম্বার, তোমাদের সমাধান করো এবং তুলনা করো, উত্তরগুলো তুলনা করো। এটা কিভাবে অঙ্কগুলো আসে তোমরা অবশ্যই সেটা এমনিতেই পারবে। আমি তারপরেও দেখি একটা অঙ্ক করিয়ে দিচ্ছি। যেমন 128 কে এইভাবে অঙ্কটা করে দেওয়া আছে, 128 যোগ 92 যোগ 8। এই অঙ্কটাই আবার এভাবে দেওয়া আছে যে 92 যোগ 8, এই অংশটাকে ব্র্যাকেটে রাখা হয়েছে। এখন দেখো এই অঙ্কটার প্রথম অংশটা যদি আমি করি তাহলে কি করতে হবে, আমরা তিনটা অংশ একসাথে যোগ করে দিতে পারি। তিনটা অংশ একসাথে যোগ করে মানে 8, 10, 8, 18, 8 হাতে আছে 1, 9 আর 1, 10, 11, 12, 2 হাতে আছে 1, 2 আর 1, 1, 2। এই হচ্ছে এটার উত্তর, সরাসরি বের করে ফেললাম। আর এইখানে অঙ্কটা করতে গেলে আগে যে প্রথম বন্ধনী আছে সেই প্রথম বন্ধনীর কাজ করতে হবে। তার মানে 92 আর 8 যোগ করলে আগে 128, এটার সাথে যোগ করব কি, 92 আর 8 এর যোগফল হচ্ছে 100। এই 100 যোগ করলাম। এখন যোগ করার পরে যেটা থাকবে সেটার সাথে 128 আর 100 যোগ করলে হবে 228। দেখো একই অঙ্ক করতে গেলে আমরা কিভাবে করি, এখানে কোনো বন্ধনী ছিল না বলে আমরা সরাসরি যোগ করে দিয়ে মানটা বের করেছি, 228 বের হয়েছে। আর ঠিক একই অঙ্ক যখন নিচে বন্ধনী দ্বারা আবদ্ধ করা হয়েছে তখন বন্ধনীর কাজটা আমরা আগে করেছি, তারপর যোগ করে যোগফল বের করেছি, যা আগের উত্তরের সাথে একই রকম মিলে গেছে। অর্থাৎ তোমরা এভাবে বাকি অঙ্কগুলো একই রকম ভাবে করে ফেলবে। তোমরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। বাকি অঙ্কগুলো করবে এবং স্কুল খোলার পরে আমরা হোমওয়ার্ক হিসেবে সবগুলো অঙ্কই কিন্তু দেখব। তাহলে পরের অঙ্কের নিয়মটা আমরা দেখি। পরে 2 নাম্বার অঙ্কের 60 পৃষ্ঠার 2 নাম্বার অঙ্কে দেওয়া আছে, দেখো নিচের সমস্যা দুটিকে গাণিতিক বাক্যে প্রকাশ করো এবং করে সমাধান করো। গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে, তারপরে সমাধান করতে হবে। দেখো একটি পেন্সিল বক্সের দাম, একটা পেন্সিল বক্সের দাম 150 টাকা। এখন তুমি 750 টাকা দিয়ে কতটি পেন্সিল বক্স কিনতে পারবে, এটা গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। দেখো একটা পেন্সিল বক্সের দাম কত,
একের না সরি 2 এর ক। একটি পেন্সিল বক্সের দাম দাম 150 টাকা। এখন বলছে যে 750 টাকা দিয়ে তুমি কয়টি পেন্সিল বক্স কিনতে পারবে। তার মানে 750 টাকা দিয়ে পেন্সিলের সংখ্যা, পেন্সিল বক্সের সংখ্যা বের করতে হলে আমাদের ভাগ করতে হবে, কারণ এত টাকায় পাওয়া যায় কয়টা, একটা পেন্সিল বক্স। তাহলে 750 টাকা দিয়ে কয়টা পেন্সিল বক্স, এরকম অঙ্ক করতে গেলে অবশ্যই কি করতে হয়, ভাগ করতে হয়। এখানে আমাদের গাণিতিক বাক্যটা কি হবে, গাণিতিক বাক্যটা হবে গাণিতিক বাক্য হবে যে 750 টাকা তোমার কাছে আছে। এখন তোমাকে একটা পেন্সিল বক্স কিনতে হবে 150 টাকা দিয়ে। তাহলে পেন্সিল বক্সের সংখ্যা বের করতে হলে অবশ্যই সেটাকে ভাগ করতে হবে। একটা পেন্সিল বক্স কিনতে হলে অবশ্যই সেটা পেন্সিল বক্সের সংখ্যা বের করতে হলে অবশ্যই সেটাকে ভাগ করতে হবে। তাহলে এতটি পেন্সিল বক্স। এখন এটাকে ভাগ করবে কি করে, এখন দেখো আমি একটা সহজ বুদ্ধি দেখাচ্ছি। যে ভাগ করার ক্ষেত্রে তোমরা ভাগকে অনেকেই অনেক ভাবে ভয় পেয়ে যাও ভাগ করার ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো একটা একটু বুদ্ধি খাটাই তাহলে অনায়াসে আমরা ভাগটা করতে পারি। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক শূন্য আছে, এখানেও একক স্থানীয় অঙ্ক শূন্য আছে। এখন তুমি যদি 15 ঘরের নামতা বলতে পারো যে 15 75 মধ্যে কতবার যায়, তাহলেই তোমরা অনায়াসে অঙ্কটা করতে পারবে। তোমরা অবশ্যই 15 ঘরের নামতা জানো, তাহলে 15 ঘরের নামতা 15 75 মধ্যে কতবার যাচ্ছে, 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, অর্থাৎ 5 বার। অর্থাৎ 5 দিয়ে যদি গুণ করে দেই, 5 দিয়ে যদি 150 কে গুণ করি, দেখো তো কত আসে, 5 দিয়ে 0 কে গুণ করলে 5 0 0, 5 5 25 5, হাতে আছে 2, 5 একে 5 আর 2 7, এইভাবে 750, অর্থাৎ 5টি বাক্সের সংখ্যা, অর্থাৎ 5টি বাক্স আমরা কিনতে পারবো। এরকম ভাবে আরেকটি অঙ্ক দেওয়া আছে খ নাম্বার, যে একটি বাক্সে 100 টাকা দামের একটি ব্যাট, একটা বাক্সের মধ্যে 100 টাকা দামের একটি ব্যাট এবং 50 টাকা দামের একটি বল রয়েছে। এখন 750 টাকা দিয়ে তুমি কয়টি বক্স কিনতে পারবে। তার মানে এইখানেও বক্সের সংখ্যাই আসছে, কিন্তু একটু অন্যরকম। আগে মোট টাকার পরিমাণ দেয়া ছিল, এখন মোট টাকাটা এইভাবে দেওয়া আছে, যে মানে একটা বাক্স কিনতে মোট কত টাকা লাগবে, একটা বাক্স কিনতে মোট কত টাকা লাগবে। তাহলে একটা বাক্স কিনতে তোমার কত টাকা লাগছে, একটা ব্যাটের দাম 100 টাকা, একটা বলের দাম 50 টাকা, তাহলে একটা বাক্স কিনতে মোট 150 টাকা লাগছে। কিভাবে বের করব, এই ব্যাট আর বলের টাকা যোগ করব, যোগ করে তারপরে এই অংশটাকে ভাগ করে দিব, অর্থাৎ 750 টাকাকে 700। তাহলে পরের অঙ্কটা শুধু আমি গাণিতিক বাক্যটা বের করে দিই, যে 100 যোগ 50, হ্যাঁ এই অংশটা আগে করলাম। তাহলে এই দুইটার যোগফল দিয়ে এটাকে ভাগ করতে হবে, 750 ভাগ এটা যোগ করলে হয় 150। এখন এই দুইটা ভাগ করলে হবে আগের মতোই 5টি। তাহলে এইভাবে তোমরা সবগুলো অঙ্কই করতে পারবে আশা করি। এখন তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে যে এরকম গাণিতিক বাক্য এই নিয়মে অনুযায়ী গাণিতিক বাক্য কিভাবে করবে এবং সেটার সমাধান কিভাবে করবে, সেই হিসাবে আমরা 61 পৃষ্ঠার অঙ্কগুলোকে হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। তাহলে আমাদের হোমওয়ার্ক হবে 61 পৃষ্ঠা, 61 পৃষ্ঠার 4 নং এর অঙ্কগুলো, 4 নং এর ক খ গ,
ক খ গ, এই তিনটা অঙ্ক তোমরা অবশ্যই করবে এবং স্কুল খোলার পর আমরা এই অঙ্কগুলোর সমাধান অবশ্যই দেখব এবং কোন রকম সমস্যা হলে তোমরা অবশ্যই আমাদের জানাবে যে তোমাদের কোন কোন জায়গায় কোন সমস্যা হচ্ছে। পরবর্তী ক্লাসে আমরা অধ্যায়ের বাকি অংশ নিয়ে আলোচনা করব এবং যদি সম্ভব হয় যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন কি আসতে পারে সেটার সমাধানও আমরা তোমাদের দিয়ে দিব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। তো সবাইকে ধন্যবাদ।